দুটোই চাঁদ, একটা হচ্ছে গৌর চাঁদ আর একজনা নিতাই চাঁদ। কিন্তু এখানে বলা হয়েছে যে নিতাই পদ কমল, মানে নিতাইয়ের চরণ শীতল। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু চরণ কিরকম, সেটি গরম। বৈষ্ণবগণ দুজনকে দুটো আখ্যা দিয়েছে। গৌর চাঁদ হচ্ছে সূর্য সম, সূর্য, আর আমাদের নিতাই চাঁদ হচ্ছে চাঁদ, চন্দ্রমা। সূর্য যখন আকাশে উঠে চৈত্র মাসে কত আরাম লাগে, আরাম লাগে না, তাই না? তাহলে প্রখর তাপ, তাহলে গৌর চাঁদ তাকে তাপ বলা হয়েছে, সূর্য সম। এখন জগতে যে সূর্য, সে কি তাহলে খারাপ? এই যে উঠলেই গরম হয়ে যাই আমরা, অনেকেই তো গালাগালিও করে, সূর্যদেবকে একটু কম করে উঠতে পারে না। দেখেন একই সূর্য, আবার শীতকালে সূর্য কতটা দামি। তাহলে একই সূর্য মানুষের রীতি অনুসারে আমরা কখনো সহ্য করতে পারি না, আবার কখনো আদর করে জড়িয়ে ধরি, একই জিনিস। তো সেই চন্দ্রমা আর সূর্য, জগতের সূর্য তাপ দান করে, পৃথিবীকে তাপিত করে, শুষ্ক করে। পৃথিবীর যত রস সেটি সূর্যদেব গ্রহণ করে, আবার সেটাই বাষ্পায়িত করে বৃষ্টি রূপে দান করে স্বয়ং সূর্যদেব। এই সারা দিনের ক্লান্তি, সারা দিনের পরিশ্রম, সারা দিনের ঘর্মাক্ত কলেবর শান্তি কখন হবে? রাত্রিতে যখন চাঁদ উঠবে, চাঁদ শীতল করে। ঠিক তেমনি এই ভজন মার্গে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে খুব উত্তপ্ত। কেন না? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে কঠিন নিয়ম মেনে চলে। তিনি যখন গৃহস্থ ছিলেন তখনও তিনি নিয়ম মেনে চলতেন কঠোরভাবে, ভুল করতেন না। আবার যখন সন্ন্যাস নিলেন আরো কঠোর হয়ে গেলেন। ওনার কাছে যে যেতেন সে তাপ হয়ে যেত, মানে খুব কষ্ট পেতেন, কারণ উনি একটুও নিয়মের ব্যতিক্রম করবেন না। কিন্তু নিতাই চাঁদ আবার তার বিপরীত। তাহলে ও গোসাই বলবে ছেড়ে দাও তো, আমি আছি, তোমাদের কোনো ভয় নেই। অদ্বৈত আচার্য মহাপ্রভু সেবা দেবেন, তা মহাপ্রভু বলে দিয়েছে আমি কিন্তু ওই 22 আঙ্গটি, মানে 22 আঙ্গটি জানো? 22 আঙ্গটি শিখে না? যে কলা গাছে 22টা ছড়া হবে, কাঁদিতে 22টা ছড়া থাকবে, তার মানে কি? তার পাতা কিরকম হবে? আর যে গাছে 2 ছড়া কলা হয় তার পাতা, তাই মানে অন্ন খাওয়া যাবে না। হ্যাঁ, ছোট ছোট পাতা, রোগা রোগা, জীর্ণ জীর্ণ, আমারই মতো। আর 22 ছড়া কলা যায় হবে, সে গাছটাও সেরকম। আর ভক্তগণ মহাপ্রভুকে ছলে বলে খাওয়ানোর জন্য, সেবা দেওয়ার জন্য ওই রকম কলা গাছের পাতা কাটবে যায় 22 ছড়া কলা। আর নাহলে ছোট পাতা হলে কম খাবার দেওয়া হবে। এই জন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলে দিয়েছেন ওই 22 আঙ্গটি কলা পাতা চলবে না। মানে আমাকে এরকম করে একটা সাজিয়ে দেবে আর বসে থাকবে দুজনে, আমাকে খেতেই হবে। সন্ন্যাসী অত খায় না, সন্ন্যাসীকে অল্প খেতে হয়। অদ্বৈত আচার্য কাঁদতে কাঁদতে বলছে, ও নিতাই চাঁদ কি করি বলো তো? বলে উনি বলবেন, ওনার কথা শুনলে হবে। উনি সন্ন্যাসী, ওনার নিয়ম করবে, আমরা গৃহস্থ, ওনাকে সেবা দেব, যা দেব খেতে হবে, তুমি রান্না করো তো।
এই নিতাই চাঁদের ভরসায় অদ্বৈত আচার্য সীতামাকে দিয়ে মানে ওই সীতা ঠাকুরানী অদ্বৈত ঘরণী তাকে দিয়ে পর্যাপ্ত পরিমাণ রান্না করছে। ওই 22 ছড়া কলা গাছের পাতা 3-4টা একসঙ্গে দিয়ে অন্ন সাজিয়ে, কত রকমের শাকের সবজি 12খানা শাক, ভাব শাক 12 রকমের, চাটনি করেছে 17 রকম। বলে একটা আম দিলে 14 জন খাবে। এত একটা জিনিসের নানান ভাবে পদ তৈরি করেছে, একবারে বিরাট জায়গা করে সাজিয়ে দিয়েছে, তুলসী চড়িয়ে দিয়ে মহাপ্রভুকে আহ্বান। মহাপ্রভু তো দরজা খুলে দেখো অদ্বৈত আচার্য ঠাকুর, তোমাকে আমি ঘন ঘন করে বুঝিয়েছি যে সন্ন্যাসীর এত খাওয়া উচিত না, তা ফাটাং করে দরজা বন্ধ করে দিয়ে বলছে সন্ন্যাসীর খাওয়া উচিত নয়, কিন্তু মহাপ্রভু খাবে। সন্ন্যাসীর কেউ নেই, কিন্তু তোমার অনেক আছে, আছে কি না? তুমি কি সেই সন্ন্যাসী? তোমার ছাল বাল বাচ্চা কত, ভক্ত শিষ্য কত, ও সন্ন্যাসী কেউ নেই, তোমার অনেক আছে, তুমি খাও তো। মহাপ্রভু বলে কার কথা চাও অদ্বৈত? তুমি তো কোনদিন আমার কথা ব্যতিক্রম করো না, তোমার পিছনে কে আছে বলো তো? তো বলছে সে যেই থাক, কেউ না থাকলে এত সাহস পাই কোথা? তো তখন বলে নাম বলো তো, কে লোক তোমাকে এই সাহসটা দিয়েছে? আমার কথা তুমি মানবে না? সে বলে নিতাই গোসাই। তাইবার মহাপ্রভু বলে তা সে গোসাই কথা, তাকে ডাক। তো সে গোসাই তখন বলে প্রভু আমি হাজির, দেখাও চালু করো। বল না তুমি এত ব্যবস্থাপনা করছো, বসো। এবার অদ্বৈত আচার্য সীতা দেবী শ্রী 2 বোনকে বিয়ে করেছেন অদ্বৈত আচার্য। তাই সীতা এবং শ্রী নামে 2 জন কন্যা। তা 2 জনেই পাখা নিয়ে বসেছে। পাখা জানেন তো? এই পাখা একে হাতে নিতে হয় না, মাথার উপরে থাকে, তবে সাবধানে থাকবেন, ছিঁড়ে পড়তে পারে, মাঝে মাঝে তাকাবেন। 2 মা 2টো পাখা নিয়ে বসেছে, ঘোমটা দিয়ে। সীতা মা কোনটা, শ্রীমা কোনটা মহাপ্রভু চিনতে পারছে না। তা মহাপ্রভু বলছে গোসাই, মানে নিতাইকে বলছে গোসাই এই 2টো বউ কি আবার বিয়ে করলো নাকি? মানে এত ঘোমটা কোনোদিন দেয়নি তো, এগুলো ঘোমটা দিয়ে বসে আছে। তা নিতাই চাঁদ বলে যে নতুন বউ ঘোমটা খোল, আমাদের প্রভু দেখতে পায়নি। তখন সীতামা বলছে বাবা নিমাই খাও। তাহলে সেই যদি হবে এত ঘুমটা কেন? আমি তো আপনার ছেলের মতো। বলে সে ঠিক আছে, তোমাকে বাতাস করছি, তুমি খাও। এখন ওই কিরকম সাজিয়েছে, পাহাড়ের মতো একটা জিনিসের কত রকমের পদ দিয়েছে। আর নিতাই চাঁদকেও আলাদা আলাদা করে দিয়েছেন গৌরচাঁদকে। গৌরচাঁদ সব সরিয়ে রেখে একটু লাভরা ব্যঞ্জন, লাভরা বুঝে আমরা দিয়ে তৈরি হয়। লাভরা মানে আলু কুমড়ো, আলু কুমড়ো মেদিনীপুরের বিখ্যাত সবজি। হ্যাঁ, ওটা মহাপ্রভু সেবা নিতেন, লাভরা ব্যঞ্জন। একে বলা হয়, তুমি কি বলো? ঘ্যাঁট বলি আর লাভরা বলি। অনেকে আবার রসিকতা করে মলম বলে, যে যাই বলু বস্তু। তো সেই লাভরা ব্যঞ্জন একটু নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করছেন। মানে অত বড় পাহাড় রইল পড়ে, সবার একটু একটু করে নিয়ে এইটুকু সেবা নিচ্ছে। অদ্বৈত আচার্য বলে রান্না না করলেই ঠিক, চলো বেরিয়ে যাই, ওরকম খাবার দেখার দরকার। তা তখন নিতাই চাঁদ বলে আরে গোসাই যাচ্ছ কোথা? যার সেবা দিচ্ছ সেবা দাও না, কি আছে নিজে খাইয়ে দাও, ঠেলে দাও, কাছের দিকে ঠেলে দাও। স্বয়ং অদ্বৈত আচার্য ঠেলে ঠেলে দিচ্ছেন। মহাপ্রভু বলে আরে আমি সন্ন্যাসী, বলে কেউ দেখতে পায়নি, দরজা বন্ধ।
তোমাকে আবার সন্ন্যাসী নিতে হয়? তোমাকে পাওয়ার জন্য জীবের ত্যাগ, বৈরাগ্য, ভক্তি সবকিছু, তুমি কার জন্য ত্যাগ? তখন মহাপ্রভু বলছিলেন, এই গোসাইয়ের দ্বারা আমার কোনো নিয়ম রাখা হবে না। এই নিতাই গোসাই আমার নিয়মকে সব নাস্তি করে দেবে। এই জন্য উনি সংকল্প নিয়েছিলেন যে নিতাইকে নিয়ে সঙ্গে যাবেন। এসব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে, নিয়মের ব্যতিক্রম। তাহলে আজ আমাদের নিতাই বিষয়, বলদেব তত্ত্ব নিতাই বিষয়। মহাপ্রভু বললেন একে সঙ্গে রাখা যাবে না, এ আমার নিয়ম ভেঙে দেবে, তাই একে রাখবো না। সেটা তার মনেই থাকলো। একবার যখন উনি নীলাচলে যাচ্ছেন, স্বয়ং মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে ওই সন্ন্যাস নিলে একটা কি থাকে বলুন তো, যাদের সংস্কার হয়েছে, আপনারাও নিয়েছেন, একটা লাঠি হাতে থাকে না? আপনারা একটা লাঠি নেন, ওনারা যেটা নেন সেটার নাম হচ্ছে দণ্ড। দ্বিদণ্ড থাকে, ত্রিদণ্ড থাকে। ত্রিদণ্ড মানে ওই দেখবেন ওপর দিকে তিনটে ফেঁকা আছে, তার নাম হচ্ছে ত্রিদণ্ড। আর যেটা ত্রিদণ্ড সেটা দুই থাকবে। এটা আরো উচ্চ তত্ত্ব, সেটা আমাদের না জানলেও চলবে। এই ত্রিদণ্ডী সন্ন্যাসী মহাপ্রভু, তিনি তখন তার দণ্ডটা মাটিতে কোনোদিন রাখতে নেই। এটা হচ্ছে সন্ন্যাসীর নিয়ম। সবসময় দণ্ডটা কাছে রাখতে হবে এবং মাটিতে রাখা যাবে না, তুলে রাখতে হবে। এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতীক। এখন মহাপ্রভু এত নর্তন কীর্তন করেন, সেইটা আবার একটু দণ্ডটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে এটাকে ধরে নাচাও যাচ্ছে না, খোলামেলা ভাবে থাকা যাচ্ছে। তখন উনি ঠিক করেছিলেন, নিতাই চাঁদ তুমি আমার দণ্ডটা একটু রাখো। কেমন? নিতাই বলে, আমি তো ওই আশায় বসে আছি। কেন? নিত্যানন্দের একটা আলাদা তত্ত্ব, অনেক দিন থেকে অপেক্ষায় আছে, চাইলে খারাপ বলবে, অপেক্ষায় আছি দণ্ডটা কবে আমার হাতে দিবে। এই দণ্ড পেয়ে নিতাই চাঁদ বলছে, আমি যারে মাথায় রাখি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। আমি যারে মাথায় রাখি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। আমি যারে মাথায় রাখি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। কথাটা শুনুন, আমি যারে মাথায় রাখি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। বলে সইতে নারী বুঝিতে নারী, আমি সইতে নারী আর বুঝিতে না। আমি যারে মাথায় রাখি সইতে নারী আর বুঝিতে নারী। আমি যারে মাথায় রাখি ভক্তমণ্ডলী মায়েরা, গম্ভীর তত্ত্ব বুঝতে চেষ্টা করলে, বুঝতে বুঝতে, জানতে জানতে অনন্ত জন্ম চলে যাবে নিতাই তত্ত্ব। হ্যাঁ, লোকে জানে পাগল নিতাই, হ্যাঁ ধূর্ত নিতাই, চঞ্চল নিতাই, কিন্তু তার ঠিক জায়গায় ঠিক আছে। কি নিতাই চাঁদের হচ্ছে আবির্ভাব আজকের দিনে, যে কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে জন্ম নিয়েছে।
এই যে দেখলেন না, মাঘী শুক্লা ত্রয়োদশী, এটা ফাল্গুনে এসেছে, তাই আমরা সেই দিন পালন করছি। ঠিক তেমনি গৌর পূর্ণিমা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা। সে ফাল্গুনী পূর্ণিমা চৈত্রে গিয়েছে, তাই এই জন্য চৈত্রে 1 মাস নয় 1 বৎসর আগে নিত্যানন্দ জন্ম নেবে। আমি যারে মাথায় করি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করি। আমি যারে মাথায় রাখি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। নিত্যানন্দ বলছেন এই দণ্ডটা হাতে পেয়ে মহাপ্রভুর সন্ন্যাসের প্রতীক, ওটা পেয়ে বলছে এইবার তোর হাল খারাপ, আমার হাতে পড়েছিস। আমি যাকে মাথায় করে রাখি, আমি যাকে মাটিতে পা ফেলতে দিই না, চরণ রাখতে দিই না, যার একটু কষ্ট সহ্য করতে পারি না, তুই তার হাতে উঠে বললি সে তোমাকে বয়ে বয়ে বেড়াচ্ছে। দণ্ডের সঙ্গে কথা বলছে নিতাই চাঁদ, তো সাহস হলো কি করি? তুই মহাপ্রভুকে বহন করবি না, তোকে মহাপ্রভু নিতাই। আমরা কি করব? মহাপ্রভুর সেবা করব না মহাপ্রভুকে আমার সেবা করাবো? কি করাবো? এই তো জগৎগুরু, যে শিক্ষাটা আমরা প্রাপ্ত হব আধ্যাত্মিক তত্ত্বে, সেটা একজনই শিখায়, সে হচ্ছে নিত্যানন্দ প্রভু। তা তিনি কি বলছেন দণ্ডকে? তাই এখন দণ্ড, তুমি মহাপ্রভুর সেবা করছো না মহাপ্রভু তোমার সেবা করছে? কোনটা হবে বলো, কোনটা হবে? বোঝা যাচ্ছে না? আরো খসা ছাড়াবো, বলো। কীর্তন শুনতে হবে, সবাই একভাবে নিতে পারবেন না, তবু বলতে হবে। যে যেমন সইবে সে তেমন খাবে। যে ঝাল খেতে পারে না তার জন্য হলুদটাও বাদ দিয়ে রাখা, তেলও খেতে পারে না, ঝালও খেতে পারে। পূজারীকে বলতেও ছাড়ে না, আরে অন্য লোকের রুচি হচ্ছে না, সকলে খাচ্ছে, এ তেল ঝাল কোনোটাই। তুই ডাক্তার দেখা, খালি পূজারীকে ঝাঁকে না, লঙ্কাও দেবে না, তেলও দেবে না, তারা কি দিয়ে রান্না? তাহলে এ সহ্য করতে পারে না বলে কি ওতে ঝাল দেবে না? ঝাল দেবে, এর জন্য আলাদা কড়ায় বসে, যেটাই হলুদও দেওয়া যাবে না। যে যেমন সয় তাকে তেমন দিতে হবে। তা ভক্তমণ্ডলী মায়েরা সব রকমের কথা হবে, যার যেটা ঔষধ লাগবে তার কাজে লাগবে, তবে লাগবে, লাগবেই। হ্যাঁ, লাগছে বলেই তো নিতাই চাঁদের চরণে এত ভক্ত। যে তোমারে মাথায় বহে সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। আমি যারে মাথায় রাখি সে তোমারে বহে দণ্ড সইব কেমন করে। স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে মাথায় রাখেন, তত্ত্বটা কিভাবে হলো? তাহলে এটা দেখতে পাচ্ছি কথা, যে তিনি মাথায় রেখেছেন মহাপ্রভুকে। জয় নিতাই চাঁদ কি, প্রভুপাদ শ্রীমান নিত্যানন্দ প্রভু কি। শুনলে আপনারা অবাক হবেন, নিতাই চাঁদ আমাদেরকেও মাথায় করে রেখেছে। নিতাই বলো মাটিতে পড়ো, নালে অপরাধের শেষ নাই। নিতাই চাঁদ বলছে আমি যাকে মাথায় রাখি। দুটো তত্ত্ব আছে, একটা হচ্ছে আমরা পায়ে কি পরি, মজা, মজা পরি না, মজার উপরে কি পরি? আর কিচ্ছু না। পায়ের উপরে নুপুর পরি না, নুপুর পরি।
আচ্ছা নূপুর পরে, ঠিক বলেছেন অনেকে, সেটা হচ্ছে জুতো মানে খড়ম। মহাপ্রভুর চরণে যে খড়মটা আছে, তা নিতাই চাঁদ বলছে কে কাকে বয়? খড়ম মহাপ্রভুকে বইছে না, বইছে তো? আর পায়ে যদি খড়ম থাকে তোমাকে বইছে না? যত চাপ তো জুতোয় পড়ছে, ওই জন্য তো জুতো খেয়ে যাচ্ছে। তুমি টেনশনে ঘুরে বেড়াচ্ছ, জুতো খেয়ে অস্থির হচ্ছে। যত জ্বালা যেন জুতোর, কি অবস্থা! কাঁটার উপর দিয়ে চলে যাচ্ছে, ইটের উপর দিয়ে চলে যাচ্ছে। আরে জুতার কথাটাও ভাব না, জুতো পরা আছে কোনো অসুবিধে নেই, তাহলে সেই জুতোটা কে? দেখলেন যে আমার কাঁচার দিকে লোক, খোলের দিকে লোক। কাঁচাটা ফেলি না, তার কারণ আছে। এটা ময়লা হলে তুমি ধুবে? তোমার কথা, তোমাকে তো মানি। আসলে আমরা হলাম ওই লোক, খড়ে মড়ে জড়িয়ে দেব। এটা যে ভুল হয়েছে স্বীকার করলাম না, যে আমি মন্দিরে যাওয়ার সময় তুলে দিয়েছি, এখন পড়েনি আমি জানি না। গুরু গুরু গুরু। তাহলে এই যে খড়ম, মানে খড়ম মহাপ্রভু করছেন, নিত্যানন্দ কেন বলছেন আমি যারে মাথায় রাখি? এ খড়ম অন্য কেউ নয়, স্বয়ং নিত্যানন্দ প্রভু হচ্ছে খড়ম। তিনি দেখুন, এই যে জগৎ গুরু, তিনি শিক্ষা গুরু, তিনি আমাদের কিভাবে সেবা শিক্ষা দান করছেন। দেখুন মহাপ্রভু যে খড়মটা পড়ে আছে, আমরাও কেউ নয়, স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভুর কাছে চেয়ে নিয়েছে, আমি কিন্তু তোমার খড়ম হয়ে চরণে থাকব। মহাপ্রভু স্বীকার করেছেন, তাই হয়নি। তাই দেখুন কেন বলা হয় যার করুণায় নিতাইয়ের করুণা হবে, তবে ব্রজে রাধা কৃষ্ণ। সেই নিতাই তত্ত্ব কি? আমি যারে মাথায় রাখি, আমি আমার মহাপ্রভুকে মাথায় করে রাখি। আরে হতভাগা দণ্ড, তুই আমার মহাপ্রভুর কাঁধে উঠে পড়েছিস। এর নাম হচ্ছে সেবা। নিতাই চাঁদ দেখিয়েছেন সেবা কি জিনিস। খড়ম হয়েছে যে নুপুরটা মহাপ্রভু পরে আছেন, ওই নুপুরটাও নিতাই চাঁদ। গায়ে যত অলংকার আছে, সব অলংকার নিতাই চাঁদ। যে ছাতাটা মাথায় আছে, ভক্ত ধরে রেখেছে, স্বয়ং নিতাই ধরে আছে। সেই ছত্রটাও স্বয়ং নিত্যানন্দ। ছত্র, পাদুকা, আসন, বসন সব নিতাই চাঁদ। মহাপ্রভুর কাছে চেয়েছেন তিনি এই প্রার্থনা করে, হে প্রভু, আমাকে সেবা থেকে বঞ্চিত করুন, আমি তোমার সেবা। যত হরিনাম শুনবেন তত সেবা ভাব জাগবে। সেবা ছাড়া গোবিন্দের কৃপা, গুরু কৃপা, বৈষ্ণবের কৃপা। সেই নিত্যানন্দ প্রভু সেই দণ্ডকে পেয়ে তিরস্কার করে তাকে ভেঙে ফেলে, ভেঙে নদিয়ে ফেলে। তোমার আর থাকা যাবে না, থাকলে মহাপ্রভু আবার কাঁদে নেবে। তুমি এখনো মহাপ্রভুকে চিনলে না, দণ্ড হয়ে কাঁধে উঠে গেলে। নিতাই চাঁদ মহাপ্রভুকে নিতে দিল না। মহাপ্রভু কিন্তু শুধু রাখতে দিয়েছিল, একটুক্ষণ রাখ। মহাপ্রভু স্নানে গেছে, এদিকে তার দণ্ড ভেঙে দুই ভাগ করে নদীতে ফেলে দিয়েছে।
মহাপ্রভু স্নান করে ফিরে এসে বলছে, শ্রীপাদ নিত্যানন্দ আমার দণ্ড কোথায়? বলে সে আছে। বলে আছে তো, তুমি আবার কাকে দিলে? বলে সে আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এখন সেবা নাও। মহাপ্রভু জানে নিতাই চাঁদকে, এর আগেও অনেক কাণ্ড ঘটেছে, তাই তার দণ্ড তিনি বলছেন, নিতাই আমার মনে হয় সন্ন্যাসীর দণ্ডটা কাছছাড়া হওয়া উচিত নয়, তাই আমার দণ্ড তাহলে সত্যি কথা বলি গোসাই, ভেঙে নদীয়ে ফেলি। ভেঙে নদীতে শ্রীপাদ নিত্যানন্দ আমি সন্ন্যাসী। নিতাই চাঁদ তখন বলে, আমি কি সংসারী? আমিও তো সন্ন্যাসী। ভুলে যাও কেন? আমি তোমার বড় ভাই, তোমার আগে সন্ন্যাসী হয়েছে, তোমার জ্যেষ্ঠ আমি, তা আমার দণ্ড কোথায়? তুমি দুদিনের ছোকরা, কালকে নেড়ামাতা হয়েছ। দুদিনের বাবাজি, দুদিনের সন্ন্যাসী, বাঁশ নিয়ে ঘুরছে। ওসব রেখে দাও, ভেঙে আমি নদীয়ে ফেলে দিয়েছি, ও আর পাবে না। তুমি বলিনি তাই, এটা তুমি কি করলে? লোক আমায় কি বুঝবে? আমি কি শিক্ষা দিতে বেরিয়েছি? সন্ন্যাসী হলাম আর তার দণ্ড থাকবে না? তুমি ভেঙে নদীয়ে ফেলে দেবে? দেখো গৌরচাঁদ, তুমি কে আমি জানি, যারা জানেনি তারা বল, আর তাদেরকে আমি মরার আগে বুঝিয়ে দিয়ে যাব তুমি কে। গৌরচাঁদ দেখলো শ্রীপাদকে বকাও যাবে না, এবং অন্য ধান্দায় সঙ্গে রাখা যাবে না, অনেক গোলমাল। তাহলে নিত্যানন্দ যে তিনিও সন্ন্যাসী, তার দণ্ড নেই কেন? তিনি অনেক আগে চুকিয়ে দিয়েছে, ও সব দণ্ড আমার দ্বারা। এই জন্য ওনার আরেকটা নাম হচ্ছে অবধূত নিত্যানন্দ। স্বয়ং মহাপ্রভু বলেছেন উনি অবধূত, ওনার নিয়ম নেই, ওনার নীতি নেই, উনি নিয়ম নীতির ঊর্ধ্বে, বেদের ঊর্ধ্বে, বেদাতীত। যে গৌর চাঁদকে ভজবে সে আগে ভজুক নিতাই, নিতাইয়ের কৃপা হলে তবে সে গৌরের কৃপা। নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল, আজি উলুধ্বনি শঙ্খধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি, কেবল উঠিল মঙ্গল ধ্বনি। আর নিতাই গৌর হরি বলে উঠিল মঙ্গল ধ্বনি। ওই উঠিল মঙ্গল ধ্বনি, বলি যাই রে লীলা, বলি হারি যা, আজ জনমিলা নিত্যানন্দ। উঠিল জয়ধ্বনি, উলুধ্বনি আর হরি হরি বলে আজকের শুভ দিনে পরম দয়াল শ্রী নিত্যানন্দ আবির্ভূত হলেন রাঢ় দেশের মাটিতে। রাঢ় দেশ শুষ্ক লাল মাটির দেশ, রাঢ় পরগনা। কেমন? এই পরগনায় জন্ম নিলেন। ডিস্ট্রিক্ট বা জেলা হলো বীরভূম, আর জায়গা স্থানের নাম মহাভারতে লেখা আছে এক চাকা বা এক চক্রা।
মহাভারতে এই জায়গার উল্লেখ আছে, মহাভারতের নিশান মানে চিহ্ন আজও ওখানে আছে, যেখানে পঞ্চ পাণ্ডব বাস করেছিলেন, হ্যাঁ, বগ রাক্ষসকে বধ করতে গিয়েছিলেন, সেই ব্রাহ্মণের বাড়ি আজও নিত্যানন্দ ধামে দেখা যায়। সেই জায়গা গেলে সকলে বলে দেবে এইখানে পঞ্চ পাণ্ডব ছিল, সেই বাড়িটা আজও আছে। বলো রাধে রাধে। এক এক জায়গা মানে সাধারণ নয়, যুগ যুগ ধরে সেখানে মহাপুরুষেরা এসেছেন, স্বয়ং ভগবান লীলা করেছেন, তবে সেই জায়গা মানুষের প্রণম্য। তো সেই যে ছায়ায়, হ্যাঁ, যে ছায়ায় জগৎ জুড়ায় মানে জগতের সকলে এখনো যদি না নিতাই চাঁদের ভজন করে, আগামী দিনে হলেও করতে হবে, আর করবে নূতন নূতন। আমরা ভজন করে চলে যাব, এখনো যারা জন্ম নেবে তারা নিতাই চাঁদের চরণ। আজকে যারা নিতাই চাঁদের আবির্ভাব তিথিতে হাত তুলে হাত নিতাই বললেন, গৌরাঙ্গ বললেন, আজকে সবার উপরে নিতাই চাঁদের কৃপা দৃষ্টি পড়লো, আপনারা উদ্ধার হয়ে যাবে। চান কিনা উদ্ধার হবেন না থাকবেন? একদম হরিবল। এটা বলছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উদ্ধার করতে এসেছেন। আপনারা কি উদ্ধার চান? সবাই চান, তাই না? আচ্ছা, যারা যারা হাত তুলছে তো প্রায় সকলে দু একজন বাকি, আমি তুলিনি, আরো দু একজন বাকি। তাহলে আপনারা যে উদ্ধার হবেন, মনে করুন আজকে নিতাই চাঁদ আপনাদের দুঃখ দেখে আজকেই উদ্ধার করতে চাইছেন। অনেকেই চিন্তায় পড়ে গেছে যে আলমারির চাবি আমার কাছে, তারপরে খোকার বাবাকেও বলা হয়নি, সব ঠিকঠাক করে তবে তো উদ্ধার। উদ্ধার মানে কি? চটকা মেরে উগড়ে নেবে, যত শিকড় থাক নিতাই চাঁদ চটকা মেরে তুলে নেবে, চলো আমার সঙ্গে উদ্ধার করে নি। সংসার হচ্ছে বন্ধন, মায়া পাশে আবদ্ধ। নিতাই চাঁদকে যারা ডাকে তারা কি আর কবে নিতাই চাঁদ? তারপরেরটা আমার মনে নাই, সংসার বাসনা আমার আর ভালো লাগেনি, প্রভু তোমার কাছে যেতে চাই, উদ্ধার করো। নিতাই চাঁদ বলে আজকেই চলো, বলে আজকে হবে। এরা কারা? যারা আজকে দিমনা করলে থেকে গেল, এরা আবার জন্ম নেবে, এরা আবার জন্ম নেবে, তবে জন্ম পাল্টি খাবে। হরি ভজনকারীরা পাল্টি খাবে, আর হরি ভজনহীন ব্যক্তিও পাল্টি খাবে, মানে পাল্টা পাল্টি হবে। আর এবারে যেখানে জন্ম নিয়েছেন পরের বারে হবে না, না হবে না, যা করার করে না, রেখে গেলে আর এখানে হবে না। তা হতে পারে আবার একটা জায়গায় আছে, লেখা আছে যে যারা একবারে আসক্তি চিত্ত, ধন দৌলত টাকা পয়সা আর এইসব মানে শরীর সম্বন্ধগত আত্মীয় স্বজনের প্রতি যারা একবারে অন্ধ কানুনের মতো ভালোবাসে, এরা আবার ওই সংসারে জন্ম নেয়। তবে জেঠি 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 টিকটিকি আরশোলা এই জন্ম হয়ে ওই সংসারে পাখা ফ্যান চললে না দেওয়ালে বাতাস খাচ্ছে, মানে ওর পয়সায় পাখা কেনা আছে, ও তো ভোগটা করতে পারে না। ওই ছাড় পোকা হবে হয়ে খাটে ঘুমাচ্ছে, কুটকুট করে কামড়াচ্ছে, তার মানে কি ওই খাট ও কিনেছে, ভোগ করতে পারেনি, ওই আবার ছাড় পোকা হয়ে খাটে ঘুমাচ্ছে। গরু হবে, ছাগল হবে, মুরগি হবে, ওই পোষা থাকবে, জামাই এলে
আসক্তি তো, জামাইকে ভালোবাসে তো, তা জামাই এসেছে খাবে কি কাঠ, ডিম পেড়ে পেড়ে খাওয়াচ্ছে, আবার জামাই এলে নিজেটিকেও দিয়ে দিচ্ছে, আবার জন্ম নিল, কোনো সমস্যা নেই, পুকুরে মাছ হয়ে জন্ম নেবে। এরা কারা? এরা অন্যরা নয়। মানে কি হলো? পাল্টি খেলো, পাল্টাপাল্টি হলো। একে কি বলা হয়? অধোগতি। অধোগতি মানে কি? মনুষ্য জন্মের নিচে ইতর জন্ম, জীব জন্তু পশু পক্ষী লতা পাতা এদেরকে ইতর জন্ম বলে, মানে নিম্ন অধগামী। মানুষ ছিল আরশোলা টিকটিকিয়ে চলে গেল। বলো কাল থেকে হয়তো নাতি নাতনি ভালোবাসা কম পাবে, জেঠি টিকটিকি কেউ হতে চায়। এরই জন্যই নিতাই চাঁদের প্রসার, হরিনাম প্রসার। বহু মানুষ আসক্তিটা ত্যাগ করছে, জায়গা ত্যাগ করে, করতেও হবে না। হ্যাঁ, ওইখানে শুধু ওদের প্রতি মোহটা তুলে নিয়ে গুরু গোবিন্দের প্রতি মোহ দিয়ে দাও। ওদেরকে না দেখলে বাঁচি না, তা না, অভিনয় করো। এই বলছে এক জায়গায় অ্যাক্টিং হবে মানে অভিনয় হবে, আরেক জায়গায় অরিজিনাল থাকবে। দুটো জায়গায়, সব জায়গায়। যেমন যাত্রা হলে দুটো জায়গা আছে, অভিনেতারা থাকে দুটো জায়গা। কোন কোন জায়গা? গ্রিন রুমে গপ তৈরি করে, গ্রিন রুমেই গপ খুলে, গপে পাক দেয় স্টেজে। রাজা সাহেব গপ চাঁচা লোক, হ্যাঁ, সে পেন করতেছে, আর স্টেজে গিয়ে এটা হচ্ছে অভিনয়, গপের কাজ। আবার অভিনয় শেষ, যেখানে গপ করেছিল সেইখানে বসে আবার তেল লাগিয়ে খুলছে। চালাকি। অরিজিনাল কোথায় হবে, অভিনয় কোথায় হবে? সে নারী হোক পুরুষ হোক, সবাই অভিনয় করো। আমাকে না দেখলে থাকতে পারি, এই জন্য কাল আসেন। তার মানে পারে থাকতে, ভালোবাসে না দেখে। আমি তো একটু জ্বালাই বেশি না। হ্যাঁ, খোলের চামড়া উঠে যায়, ওরও চামড়া উঠে যায়, কিন্তু পয়সা পায়। এই জন্য অনেক কষ্টে টিকে আছে, ছাড়তেও পারেনি আবার গিলতেও পারেনি। যাই হোক, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। এটা হচ্ছে অভিনয়, এটা অরিজিনাল নয়। এটা অভিনয়, আমরা ভাব দেখাই, ভাব দেখা, কিন্তু অরিজিনালটা ঠিক রাখো। সেটা কার সঙ্গে? সে সম্বন্ধ নাই কোজা। নিতাই চাঁদের সঙ্গে সম্পর্ক রাখো, গুরুর সঙ্গে সম্পর্ক রাখো, ওখানে অভিনয়। ওটা হচ্ছে গ্রিন রুম, ওটা হচ্ছে গ্রিন রুম, আসল জায়গা, অরিজিনালের জায়গা। ওখানে গপ লাগে না, ওখানে অভিনয় লাগে না, সবাই অরিজিনাল থাকে, অরিজিনাল নামে থাকে, অরিজিনাল ভাবে থাকে। স্টেজে উঠলেই ভঙ্গিমা, নানা রকম যে নয় তাই করে। লোকটা ভিখারি লোক, যাত্রার দলে ঢুকে সে এখন এরকম করছে। আমি যাত্রা টাত্রা জীবনে করিনি, দেখি তো কি স্টাইল। এই জন্য দিল্লির সম্রাট। তারপরে পোশাক খুলে নিল, আগে যে বিড়িটা খেয়েছিল হাফ ছিল, আবার ধরা। ওরে সম্রাট রে, আমি শুধু এই কারণে বললাম, এই স্টেজের অভিনেতা আলাদা,
আর অরিজিনাল গ্রিন রুম আলাদা। আমরা হচ্ছে গ্রিন রুমে থাকবো, সেটা হচ্ছে মন বুদ্ধি চিত্ত, বাকিটা সংসার রঙ্গমঞ্চে সকলের সঙ্গে অভিনয়। কেউ বুঝতে পারবে না আমারে মোনালিসার বাবা আমাকে ছাড়া কাউকে ভালোবাসে। সে মোনালিসার মা জানে অরিজিনাল কোনটা। আমাদের ঠিক সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে নিষ্কপটে, এখানে কপটতা চলবে, অরিজিনাল রাখো সাধুদের সঙ্গে, বাকি যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। অভিনয় ওটা রঙ্গমঞ্চ, সংসার হচ্ছে একটি রঙ্গমঞ্চ, সার হচ্ছে গ্রিন রুম। এখানে ভাব ঠিক রাখো, ভাবের ঘরে চুরি হলে তুমি চুরি হয়ে যাবে, ঠকে যাবে। অরিজিনাল ভাব যেটা, আমি কারো বাবা নয়, আমি সম্রাট শাহজাহান নয়, আমি হলাম কাঙালের কাঙাল, বৈষ্ণবগণের দাসানুদাস। এই এত মালা দিচ্ছে, এত সম্মান করছে, তা আমি নবাব হয়ে যাই না, হ্যাঁ রাজা মহারাজ মহারাজ হয়ে যাই না, গুরু হয়ে যাই না। আমি জানি সকলেই আমার শিক্ষা গুরু, আমি সবার চরণে আগেও ছিলাম, আজও আছি। কারো গুরুও নয়, রাজা মহারাজ নয়, মঠের মহারাজ নয়, এসব মঠের মহারাজ হচ্ছে আমার শ্রী গুরুদেব আর স্বয়ং ভগবান, স্বয়ং নিত্যানন্দ জগৎগুরু। হ্যাঁ, আমি কেবল দাসার দাস। আমি আজও বাগানে ঘাস মারি, আমি মাটি কুপাই, আমি যা সাধারণ আজও আমি তাই আছি। আমি নিজে গামছা পরে টুপি পরে, যেদিন আপনারাই চলে গেলে বিকেলে আমার ড্রেস দেখবে না, কারণ আমি গান গাইতে গেলেও কাপড় জামা খুলে সঙ্গে সঙ্গে বাগানে ছুটি, গাছপালা দেখি, আমি ঘুরে, এটাই আমার অরিজিনাল। আর ওই যেটাই এখন দেখছেন এই রঙ্গমঞ্চের ব্যাপার, হ্যাঁ একটু হরিনাম গাইতে হবে তাই গেছে, কিন্তু আসল আমি হলাম এই জায়গার দাস। যাই হোক, নিতাই চাঁদ কি জন্ম হলো বীরভূমের লাল মাটিতে, নিতাই চাঁদ এলেন। কেউ কেউ প্রশ্ন করছেন এত জায়গা থেকে উনি বীরভূমের মাটিতে এলেন কেন? নিতাই চাঁদ যে শীতল করা বস্তু, হৃদয় শীতল করে দেয়, পাষাণকে গলিয়ে দেয়, আর পাষণ্ডকে কৃষ্ণ ভক্তে পরিণত করে দেয়। বীরভূমের শুষ্ক মাটি, লাল মাটি, সেই মাটিতে জন্ম নিয়ে নিতাই চাঁদ সবাইকে করুণা সিক্ত করে দিলেন। আজকের দিনে বীরভূমের মাটিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এটা আগে ছিল না, দিনে দিনে বৃদ্ধি হচ্ছে। মানুষ যত জানতে পারছে, শ্রবণ করছে, মানুষের ভেতরে লোভ জাগছে নিতাই চাঁদ সম্পর্কে জানার। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা, বলে যে ছায়ায় জগৎ জুড়াই রে, যে ছায়ায় জগৎ জুড়াই রে, বলে ধরো ধরো নিতাই চরণ, পদ্মাবতী মা আসো, আসো, কি ভাগ্য করে ছেলে পেয়েছিল। কত দেব দেবী এসে পদ্মাবতী মাকে প্রণাম করছে, কেন
না শুষ্ক মরুভূমিতে ফুল ফুটেছে। যেদিন নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন বৃষ্টি হচ্ছিল না, ওই দিন বৃষ্টি নেমে গেল, ভীষণ ভাবে সকলে পরিতৃপ্ত। যাদের যাদের বাড়িতে ঝগড়া ছিল সেদিন মিলন হয়ে গেল। কিছু মনে করো না, মিলন হয়ে গেল। কেন? নিতাই যে মিলনের ধন, নিতাই যে লাগিয়ে দেবার ধন। গৌর চরণে যারা বিচ্ছেদ হয়ে গেছে, ছেদ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, তাদেরকে লাগাবার জন্যই তো নিতাই চাঁদ। নিতাই চাঁদের আবির্ভাবে সর্বসুমঙ্গল, নানা দিকে সুলক্ষণ উঠতে লাগে। নিতাই চাঁদের আবির্ভাব হলো, নিতাই চাঁদ ধীরে ধীরে বড় হলো, তার যা কিছু সংস্কার করা হলো, লোকে লোকারণ্য স্বয়ং দেব দেবীগণ তাদের বাড়িতে এলেন। হারাই পণ্ডিত বড় খুশি হলেন, সবাইকে আপ্যায়ন করছে। যাক, আমার এই ছেলেটা হওয়ার পর দেখি বাড়িতে ভক্তের সমাগম, ঢল নেমে গেছে। আর আমাদের বড় ভালো লাগলো। আর সেই সঙ্গে একটা জিনিস হলো, নিতাই ধীরে ধীরে খেলতে শুরু করলো। তোমরা একটু ওটো দিকে একটু দাঁড়া, মাপটা লোব, ওইদিকে তাকা। অনেকটা নিতাই গৌরের মতো লাগছে। এরকম আরো আছে, তারা একটু বাইরে আছে। ভালো, এই বয়সে এরা নিতাইয়ের দলে ঢুকে গেছে, এদের শেষ দিন পর্যন্ত কি হবে কে জানে। এরা চাকরি বাকরি করবে, এরা ঘুষও নিতে পারবে না, এরা শুধু ফুসফুস করবে, নিতাই নিতাই করবে, জীবন কেটে যাবে, কোনো অসুবিধা নেই, টেনশন নেই। বলো নিতাই। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো দে হরি বলো দে, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো দে হরি বলো দে, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো দে বলো দে হরি বলো দে, একবার বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো দে হরি বলো দে, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো দে হরি বলো দে, বলো দে বলো দে হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে,
মজা। সেটা কি, আপনারা যেগুলো করেন বাড়িতে, কাজকর্ম করেন, কথা বলেন, রান্না করেন, ওগুলো কি খেলা না কর্ম? খেলা না কর্ম? খেলা। খেলা খেলা করে, যার কোনো মূল্য নেই। কিন্তু যদি কৃষ্ণের কর্ম করেন, ওটা খেলা হবে না, ওটা লীলা হয়ে যাবে, ওটা কর্ম হয়ে যাবে। মাইকের চেয়ে বেশি হচ্ছে। দেখেন, হাতের কাজ হচ্ছে, শরীরের কাজ হচ্ছে কিনা? এটা সংসারের জন্য না নিতাইয়ের জন্য? এটা খেলা নয়, এটা লীলা। আজকে নিতাই চাঁদের সঙ্গে আছি আমরা। নিতাই চাঁদ বলছে, বলো রে বলো রে বলো বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বা ফুটলে হরি বলে পবিত্র পবিত্র মা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। পবিত্র পবিত্র মা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। একটা কথা বলি বলি তোমাদেরকে বলি, আগের বছর এই গরমের দিনে কাদের গাছে আম পেড়েছিল? এই বাচ্চারা কি করে, দল বেঁধে লোকের গাছে আম পাড়ে না গরমের দিনে? আমিও তার ভেতরে একজন করেছি। দলের সম্রাট ছিলাম, দু চারটা ছেলেকে জড়ো করে নিতাম। নিতাই চাঁদ বলছে, আজ থেকে ওগুলো করিস না, আমরা নতুন খেলা খেলব। ও সব খেলার কোনো দাম নেই, ধরলেই মারবে, কি মাথা নিচু করে চলতে হবে। আমরা একটা খেলা খেলবো, সেটা আলাদা খেলা। বলো রে বলো রে,
কৃষ্ণ লীলা করব। তুমি আছো এই দলে? আছো? যদি ধরা পড়ে যায় এ ছুটে পালিয়ে যাবে। ও সবসময় এরকম একটা কিরে আশ্রম তৈরি করবো, তখন আশ্রম হয় না। তোমাকে থাকতে হবে, আমি সময় টময় দিতে পারি। তবে করুন ভালো জিনিস, ওরই কথাই করেছে। আজও বলে আমি সময় টময় দিতে পারবো না, তবে আছে। সময় দিতে পারবে না কিরকম আছে? ও বাড়ি থেকে বলবে আমি আছি, এগিয়ে যাও। কিছু কিছু বন্ধু আছে দেখবেন, কিরে আম পারবি? হ্যাঁ, খারাপ নয়, আমি লঙ্কা দেব, তুই আম পার। আম পাড়তে গিয়ে তো সকলে পারে না, একজন উঠে, যে গাছে উঠেছে এইবার লোক দেখতে পেয়েছে বা সে তার গাছে আছে, তলায় কেউ নেই। এসব লঙ্কার নুনের লোক পালিয়ে গেছে, আমের লোক গাছে বসে আছে। হ্যাঁ, একাই ধরা পড়ে। তাই শ্রীকৃষ্ণের বেলাও তাই, সকলেই খায়, ধরা পড়ে সেই প্রসিদ্ধ চোর নাম তারি। 12 জন যে সখা সঙ্গে থাকতো, কারো নাম চোর নয়। চোরের দলে থাকে, কাউকে চোর বলে না, কিন্তু চোরকে ভগবান শ্রীকৃষ্ণ। ভালো না খারাপ? হ্যাঁ, ওরকম যদি তোমাকে কেউ চোর বলে, আর উপকার কারো করবে? করবে? করতে হবে। কখন করবে? যদি আমার জন্য বহুজনের উপকার হয়, আমি চুরি করতে উড়ে। একটা অন্যায় করব, তার দোষ আমি নেব, আমি জেলে যাব, আমি বন্দি থাকব, কিন্তু যদি সেটা অন্যের উপকার হয়, আমি তাকে। এটি হচ্ছে ভালো লোকের কথা। গীতার বাণীও তাই, সত্য কথা মিথ্যা হবে, মিথ্যা কথা সত্য হবে। অনেক লোক বেঁচে যাবে। এই দেখেন, কেউ আর ভুল বুঝে নেবেন না যে কীর্তনে মিথ্যা কথা বলতে বলছে। একদম সত্য বলবে, কিন্তু নিজের জন্য নয়। হ্যাঁ, নিজের জন্য নয়। স্বপনের বাবার পকেট থেকে তার স্ত্রী 500 টাকা চুরি করেছে, স্বামীর পকেট থেকে, কোনো বাইরে না। সকালবেলা স্বামী প্যান্ট পরে দেখে তার 500 টাকা নাই। কি হলো গো? বলে আমি কি করে যাব? মিথ্যে কথা হলো, আর মিথ্যে কথা হলো, সেই নিয়েছে, কিন্তু আমি কি করে জানবো? তবে তোমার পকেটে দেখেছি 3500 আছে। তার পকেটে 3500 আছে, জানলো কি করে? মানে 4 ছিল, নিয়েছে। আর মিথ্যে কথা কিসের জন্য নিয়েছিল? এইসব আমি নাম টাম ঠিক বুঝি না, এ ভালো জানে। এইসব কিনতে টিনতে হয়, সব নানা রকম, ওসব মায়েদের লাগে। যাকগে, এর জন্য নিল, ওটা কিন্তু চুরি হলো। কিন্তু ওইটা নিয়ে যদি হরিবাসরে দিত, যদি ভালো কাজে দিত, কারো রোগ জ্বালায় দিত, কোনো নির্ধন ব্যক্তিকে দিত ঔষধ কেনার জন্য, তাহলে ওটা চুরি নয়, ওটা মহৎ কাজে লেগে গেল, ওটা চুরি। এক সত্যবাদী ব্রাহ্মণ ছিল, জীবনে মিথ্যে বলে না। 12 জন ব্রাহ্মণ যাগ যজ্ঞ করে টাকা পয়সা সোনা দানা নিয়ে বাড়ি ফিরছে পুতুল বেঁধে। একদম ডাকাত দল তার পিছনে লাগলো, তাদের পিছনে 12 জন ব্রাহ্মণ নিজেদের প্রাণের ভয়ে, ধন সম্পদ হারিয়ে যাওয়ার ছুটতে ছুটতে তেমাতার মোড়ে চলে এলো। এক সাধু দাঁড়িয়ে আছে, যে সত্য ছাড়া মিথ্যে বলে না। সে বলে, বাবা কিছু বলো না, ডাকাত দল পিছনে, ওরা যদি জিজ্ঞাসা